হ্যালো বন্ধুরা, তো এখানে আমি ট্রেডিং ভিউয়ের ওয়েবসাইট খুলে রেখেছি। তোমরা এখানে কি করে ড্র করবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো সেটা আজকে তোমাদের শেখাবো। এই যে 5 মিনিটসের চার্ট দেখতে পাচ্ছ, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে ড্র করবে। সাপোর্ট মানে হলো যেখানে গিয়ে বারবার প্রাইস পুল ব্যাক করেছে, যে জায়গাটায় গিয়ে প্রাইস পুল ব্যাক করেছে, আবার এই জায়গাটায় গিয়ে পুল ব্যাক করেছে, আবার এই জায়গায় গিয়ে পুল ব্যাক করেছে, আবার এই জায়গাটায় এসছে সেম যে পুল ব্যাক করেছে। তো তোমরা এখানে একটা লাইন ড্র করে নেবে, হরিজন্টাল লাইন। এখানে একটা হরিজন্টাল লাইন যেখানে প্রাইস বারবার পুল ব্যাক করবে, সেটা হলো সাপোর্ট লাইন। তো এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলে এই যে দেখতে পাচ্ছ, এখানে থেকে প্রাইস পুল ব্যাক করে উপরে ওঠার চেষ্টা করেছে, আবার এখানে নিচে আসার চেষ্টা করে, আবার এখান থেকেই পুল ব্যাক করবে প্রাইস, দেখতে পাচ্ছ সাপোর্ট এটা। আর রেজিস্ট্যান্স লাইন হলো যেখান থেকে তোমার প্রাইস বারবার ধাক্কা খেয়ে উপরে নিচে নেমে এসছে, যে জায়গাটা দেখো, এখান থেকে বারবার এই জায়গাটায় দুবার ধাক্কা খেয়ে নিচে নেমে এসছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে নিই। এটা আমি 5 মিনিটসের চার্টসে দেখাচ্ছি। যদি তোমরা বেস্ট হয় তো 30 মিনিটসের চার্টসে সবচেয়ে বেস্ট হয় যদি তোমরা এই জিনিসটা করো। যদি তোমরা লং টার্মের জন্য ট্রেডিং করতে চাও তো তোমরা সবচেয়ে 30 মিনিটসের চার্ট বা 15 মিনিটসের চার্টসে এটা করতে পারো। আমি 30 মিনিটসের চার্ট দেখিয়ে দিলাম। এই যে দেখো 30 মিনিটসের চার্জ, এই জায়গাটা থেকে বারবার পুল ব্যাক করেছে, এই জায়গাটা থেকে অনেক দিন আগে পুল ব্যাক করেছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, এই লাইনটা হলো রেজিস্ট্যান্স লাইন, আর এটা হলো সাপোর্ট লাইন। এই যে এটা সাপোর্ট লাইন দেখতে পাচ্ছ, মানে প্রাইস আবার নিচে আসার চেষ্টা করছে, এখানে ধাক্কা লেগে হয়তো প্রাইস আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এবার তোমরা টার্গেট নিবে কী করে, এবার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরো প্রাইস এখানে আসবে, এই জায়গাটায় আসবে প্রাইস, এই জায়গাটায় ধরো, এই জায়গাটা ধরো আসবে, এই জায়গাটা তোমাকে নিতে হবে প্রাইস। যখনই এই জায়গাটায় আসবে, তখন যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখো তো তোমাকে এই জায়গাটা নিতে হবে। তো তোমাকে 5 মিনিটসের চার্টসে আবার চলে গেলাম। এই যে এখানে আসছে, তার জন্য সবচেয়ে বেস্ট হবে ফিবোনাচি ইউজ করা। এই যে ফিবোনাচি ইউজ করতে পারো, এখানে সবচেয়ে বেস্ট। এখান থেকে একদম এত দূর অবধি নিয়ে নিলে দেখো দেখো ফিবোনাচিতে ফিবোনাচিতে দেখো 0.618-এর লেভেল, এটা 0.618-এর সবচেয়ে বেস্ট লেভেল 0.5। তো 0.5-এর লেভেলে যদি কোনো বুলিশ ক্যান্ডেল শো করে, ওটা মানে ওটা হলো সাপোর্ট লাইন, মানে পুলিশ ক্যান্ডেল শো করে, তারপর যদি একটা ক্যান্ডেল তৈরি হয় মানে বুলিশ ক্যান্ডেল এইখানটা টাচ করে, তাহলে তুমি এখান থেকে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে 0.5-এর লেভেলে আবার আসার চেষ্টা করছে। এখানে বিয়ারিশ মানে এখানে ক্যান্ডেলস আবার কয়েকটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। এবার দেখা যাক এই ক্যান্ডেলটা যদি ভেঙে দেয় তাহলে মার্কেট নিচে যাবে, এই ক্যান্ডেলটা যদি ভেঙে দেয় তাহলে মার্কেট নিচে যাবে। আর এটা যদি ভাঙতে না পারে, মানে এই লাইনটা যদি ভাঙতে না পারে, এই লাইনটা ভাঙতে না পারে, যদি এখান থেকে আবার যদি বুলিশ ক্যান্ডেল এখানে শো করে, তাহলে মার্কেট উপরে যাবে। এখানে অরিজিনাল দেখতে পাচ্ছ, এটা হলো ফিবোনাচি ইউজ। 0 পয়েন্ট সবচেয়ে টপ থেকে সবচেয়ে নিচের একদম বটম অবধি ড্র করে নেবে, টপ থেকে বটম অবধি, তাহলে এখানে ফিবোনাচিটা ইউজ করতে পারে, সবচেয়ে সুবিধা হবে। আজকে ট্রেন্ড মার্কেট খুবই খারাপ, এখানে প্রাইসও পড়ছে, ভলিউমসও পড়ে যাচ্ছে। ভলিউমে মনে হচ্ছে মার্কেট মানুষ কিনতে চাইছে না। এই লাইনটা দেখবে সবসময়, ফিবোনাচি সবসময় ইউজ করবে। বেস্ট হলো ফিবোনাচি ইউজ করা আর প্রাইস অ্যাকশন ইউজ করা। তো তোমরা সবসময় ফিবোনাচি আর প্রাইস অ্যাকশন ইউজ করবে।